সম্মানিত ভিউয়ার্স, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে শীতকালে কোন লোশনগুলো ভালো এবং কোন লোশনগুলো স্কিনের জন্য ক্ষতি করে না বা কোন লোশনগুলো ব্যবহার করলে আপনার শীতকালে স্কিনটা সবসময়ের জন্য ময়শ্চারাইজিং এবং সবসময়ের জন্য নরম এবং কোমল থাকবে। তো তাদের জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখার চেষ্টা করেন তো অবশ্যই বুঝতে পারবেন যে কোন লোশনটি আপনি আপনার এই শীতকালে আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করলে আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখেন আমি এখানে তিনটি লোশন নিয়েছি, একটি ভ্যাসলিন এবং যে একটি পন্ডস এবং আরেকটি ভ্যাসলিন, অর্থাৎ ভ্যাসলিন দুটোর মধ্যে একটি সাদা এবং একটি হলুদ এবং একটি পন্ডস লোশন নিয়েছি। তো পন্ডস লোশনগুলো একটা বর্তমান টিপ সিস্টেমের একটি লোশন তৈরি হয়েছে, যেটি খুব অল্প টাকায়, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে ৫৫ টাকায় আপনি একটি লোশন ব্যবহার করতে পারবেন বা 50 টাকার মধ্যে একটি লোশন ব্যবহার করতে পারবেন, যেটি পন্ডস এবং ভ্যাসলিন দুইটি একই আকারে হয়ে থাকে। এবং যে একটি হলুদ ভ্যাসলিন লোশন নিয়েছি এবং একটি সাদা যেটিকে বলা হয় সেটি পন্ডস ভ্যাসলিন লোশন নিয়েছি। তো এখানে দেখেন যে ভ্যাসলিন লোশনটি নিয়েছি, এখানে 170 টাকার একটি ভ্যাসলিন লোশন, যেটি আপনার 100 মিলি একটি লোশন। এখানে একটি হলুদ কালারের যেটি লোশনটি নিয়েছি এটিও ভ্যাসলিন লোশন, এটি আপনার 160 টাকা 100 মিলি একটি লোশন। তো এই লোশনগুলোর মধ্যে আসলে শীতকালে আপনার স্কিনটাকে সবসময়ের জন্য কিন্তু দেখা যাবে যে খসখসে এবং যে একটা মলিনতা থেকে যায়। তো এই লোশন বা এই লোশনগুলো যদি আপনি ব্যবহার করেন সেই মলিনতাটা কিন্তু কেটে যাবে। এবং যে শীতকালে বিভিন্ন রকম আপনারা তেল ইউজ করেন বা দেখা যায় ক্রিমল ইউজ করে থাকেন স্কিনটার মধ্যে আপনার ময়শ্চারাইজিং রাখার জন্য, তবে সেখানে আমি বলবো যে শীতকালে অন্তত আপনি ওই ক্রিমগুলো বা তেলের থেকে আপনি যদি লোশনগুলো ব্যবহার করে থাকেন, লোশনগুলো কিন্তু আপনার স্কিনের জন্য খুব ভালো কাজ করবে। এখানে দেখেন, এখানে যেটি আছে ডেইলি ব্রাইটেনিং, অর্থাৎ যে আপনি যখন এটি ব্যবহার করবেন তখন আপনার স্কিনটার মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস থাকবে এবং উজ্জ্বলতাটা বৃদ্ধি করবে। এবং আপনি যদি রেগুলার এই শীতকালে ব্যবহার করতে পারেন এই লোশনটি, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার স্কিনটার মধ্যে ওই নরমতা এবং যে কোমলতাটা কিন্তু সবসময়ের জন্য থেকে যাবে। তো এই হলুদ লোশনটি এবং যে এই সাদা লোশনটি যে নিয়েছে, এই লোশন দুটি আসলে পার্থক্য কি? তো আসলে অনেকেই মনে করে যে হয়তো বা সাদাটা ভালো কাজ করে বা দেখা যাচ্ছে যে আপনার হলুদটা ভালো করে, তবে এটি নয়। যাদের স্কিনের মধ্যে স্পট থাকে তো লোশনগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে আপনি ফুল বডিতে ব্যবহার করেন, তো ফুল বডিতে যখন ব্যবহার করেন তখন আপনি কিন্তু দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে কিছু স্পট থাকে। তো স্পটগুলো আপনারা অনেক সময় অনেক ধরনের ক্রিম ইউজ করেন বা আর অন্যান্য উপাদান ব্যবহার করেন যেটি আপনার স্কিনের মধ্যে ওই স্পটগুলো দূর করার জন্য। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি স্কিনটার মধ্যে যদি স্পটগুলো দূর করতে চান, সেক্ষেত্রে আপনার স্কিনটা ময়শ্চারাইজিং করার পাশাপাশি আপনার স্পটগুলো দূর করার ক্ষেত্রে আপনি এই ভ্যাসলিনের এই হলুদ লোশনটি ব্যবহার করতে পারেন। এটি খুবই একটি মানসম্মত একটি লোশন, যেটির মধ্যে আপনার যে উপাদানগুলো রয়েছে এখানে ভিটামিন B3, ভিটামিন B6 এবং আপনার গ্লিসারিন এবং যে আপনার অ্যালোভেরা, সবকটি উপাদান কিন্তু স্কিনের জন্য খুবই হেল্পফুল, যার কারণে কিন্তু আপনি যখন এটি ব্যবহার করছেন তখন ইজিলি ভাবে আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে এবং যে আপনার স্কিনের মধ্যে কার্যকারিতা বৃদ্ধি করছে। তো আপনারা সকলেই জানেন যে ইউনিলিভার যে ব্র্যান্ডের ক্রিম বা লোশন বা যে কোনো প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে। এখানে যে ভ্যাসলিনটি নিয়েছি এটি হচ্ছে যে ভ্যাসলিন ডিপ রিস্টোর, অর্থাৎ যে এটি আপনার স্কিনটার মধ্যে ডিপ করবে, অর্থাৎ স্কিনটার মধ্যে একটা যে খসখসে ভাব থাকে সেই খসখসে ভাবটা কিন্তু দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী। এরপর যদি সাদা যেটি ভ্যাসলিন লোশনটি নিয়েছি, এটি আসলে আপনার স্কিনটার মধ্যে নন ফ্রিজি, অর্থাৎ যে নন গ্রিজি হিসেবে কিন্তু কাজ করবে এবং যে আপনার হেলদি ব্রাইটেনিং, অর্থাৎ আপনার স্কিনের মধ্যে ব্রাইটনেস আসবে। তো এখানে দেখেন ডেইলি ব্রাইটেনিং, অর্থাৎ ডেইলি ব্রাইটেনিং এর জন্য কিন্তু ইভেন 10 লোশন, অর্থাৎ 10টি প্রোডাক্টের মধ্যে সবথেকে বেটার এই ভ্যাসলিন প্রোডাক্টটি কিন্তু খুবই কার্যকরী। এরপর দেওয়া রয়েছে আপনার দেখেন ভ্যাসলিন জেলি এবং যে ভিটামিন B3, অর্থাৎ এখানে জেলি ব্যবহার করা হয়েছে, আমি যেটি আগেই বললাম সেটি হচ্ছে এখানে অ্যালোভেরা ব্যবহার করা হয়েছে এবং যে আপনার ভিটামিন B3, B6 এবং যে এখানে দেখেন এখানে দেখেন ট্রিপল সানস্ক্রিন দেওয়া রয়েছে 2 সপ্তাহ দৃশ্যমান উজ্জ্বল ত্বকের জন্য, অর্থাৎ যে 2 সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু আপনার স্কিনটার মধ্যে পরিবর্তন আসতে থাকবে। তো যারা ব্যবহার করছেন তারা ব্যবহার করে অবশ্যই বুঝতে পারেন যে কোন লোশনটি ভালো। তবে আমি বলবো যে অন্যান্য যে ব্র্যান্ডের আপনার বিউটিনা বলেন বা দেখা যাচ্ছে যে রিভাইভ বলেন, সেগুলো খুবই কাজ করে এবং তার থেকে বেশি এবং বেটার কাজ করে থাকে কিন্তু এই পন্ডস এবং ভ্যাসলিন এই লোশন দুটি। তো আপনার যে লোশনটি আপনার স্কিনের সাথে শুট করে সেই স্কিন লোশনটি আপনি ব্যবহার করতে পারেন। তো
আপনার স্কিনের মধ্যে সব ধরনের লোশন যে শুট করবে সেটি নয়, আপনার স্কিন ভেদে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি পন্ডসটি ব্যবহার করবেন নাকি আপনার স্কিনের মধ্যে ভ্যাসলিনটি ব্যবহার করবেন। তো এখানে পন্ডস যেটি নিয়েছি এই শীতে মাত্র 50 টাকা, অর্থাৎ আমি যেটি আগে বলেছি খুব অল্প দামে। আপনারা যারা দেখেছে বড় ধরনের, যেমন এই ভ্যাসলিন লোশনটার দাম 160 টাকা বা 70 টাকা, তো আপনি ব্যবহার করতে পারছেন না। ভ্যাসলিনেরও কিন্তু এই টিপ সিস্টেমের একটি লোশন তৈরি হচ্ছে, এটিও কিন্তু 50-55 টাকার মধ্যে ক্রয় করতে পারবেন। তো এখানে পন্ডস যেটি লোশনটি নিয়েছি এটিও দেখেন ওই ধরনের একটি লোশন, যেটি আপনার নতুন পন্ডস বডি লোশনে আছে অতি প্রয়োজনীয় 3টি স্কিন ভিটামিন, যা আপনার দেওয়া রয়েছে ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে এবং পুষ্টি যোগায় ও ত্বকে রাখে সুরক্ষিত। অর্থাৎ এই ভিটামিন যে B3 এবং ভিটামিন 1 এবং হচ্ছে যে আপনার ভিটামিন 2, এই সবকটি কিন্তু উপাদানে এই লোশনটির মধ্যে দেওয়া রয়েছে। তো আপনার স্কিনের মধ্যে সবসময়ের জন্য ময়শ্চারাইজার রাখার ক্ষেত্রে কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারেন। এখানে আমি যেটি বললাম দেখেন, এখানে ভিটামিন B3 এবং ভিটামিন ই এবং হচ্ছে যে ভিটামিন সি সংযুক্ত করা রয়েছে, যার কারণে আপনি দেখা যায় এটি যখন ব্যবহার করবেন তখন আপনার স্কিনের ওই ভিটামিনের অভাবটা পূরণ করবে এবং স্কিনটা সবসময়ের জন্য ময়শ্চারাইজিং রাখবে। তো যারা শীতকালে এই লোশনগুলো ব্যবহার করতে চান তো অবশ্যই আপনার স্কিন ভেদে আপনি ব্যবহার করবেন, যেটি আপনার ভালো লাগে সেই লোশনটি আপনি ব্যবহার করবেন এবং আপনার স্কিনের সাথে যেটি শুট করবে সেই লোশনটি আপনি ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকের কাছে উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।